শাকিবকে নিয়ে আমাকে নিয়ে সিনেমার কথা বলা হচ্ছে, যদিও আমি শাকিব খানের অনেক বেশি সংখ্যার সিনেমার নায়িকা, 72টা সিনেমা করে ফেলেছি, তারপরেও আবারও শাকিব খান আর আমি একসঙ্গে সিনেমা করেছি। কিছুদিনের মধ্যেই আমাদের নতুন সিনেমার শুটিং শুরু হবে। যদিও শাকিব খানের অধিকাংশ সিনেমার নায়িকা আমি ছিলাম, তারপরও শাকিব খান আবারও আমার সঙ্গে সিনেমা করতে চাইছে। হ্যাঁ দর্শক, যা বললাম একদমই ঠিক শুনেছেন। কিছুক্ষণ আগে একটি শোরুম উদ্বোধন করতে গিয়েছিলেন অপু বিশ্বাস, আর সেখানে সাংবাদিকদের ক্যামেরার সামনে অপু বিশ্বাস নিজেই বলেন শাকিব খান তার সঙ্গে আবারও সিনেমা করতে চাইছেন। কিছুদিনের মধ্যে তাদের নতুন সিনেমার কাজ শুরু হবে, তারা আবারও একসঙ্গে কাজ করবেন। অপু বিশ্বাস বলেন, সাকিবের অধিকাংশ সিনেমার নায়িকা আমি ছিলাম। আমরা একসঙ্গে প্রায় 72টি সিনেমার মতো কাজ করেছি, যার বেশিরভাগই ব্লকবাস্টার ছিল। মাঝখানে অনেক বছর আমরা একসঙ্গে সিনেমা করিনি। সাকিব আলাদাভাবে বিভিন্ন নায়িকার সঙ্গে সিনেমা করেছে, তবে এতগুলো বছর পরও আবারও সাকিব আমার সঙ্গে সিনেমা করতে চাইছে। সাকিবের নতুন সিনেমার নায়িকা হচ্ছি আমি। কথাবার্তা ও সবকিছু কনফার্ম হয়ে গেছে। কিছুদিনের মধ্যে আমাদের শুটিং শুরু হবে। অপু বিশ্বাস আরো বলেন, আমি আসলে খুব খুশি হয়েছি। আমি অনেক দিন ধরে চাইছিলাম এমন একটা হোক। তাছাড়া আমাদের দর্শকরাও প্রতিনিয়ত চাইছিলেন সাকিব আর আমি আবারও একসঙ্গে সিনেমায় ফিরি। আমাদের এক পর্দায় দেখার জন্য দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। দর্শকদের কথা চিন্তা করে সাকিব আবারও আমার সঙ্গে সিনেমা করতে চাইছে। এই অফারটি দর্শকদের পক্ষ থেকেই এসেছে। আসলে সাকিব না চাইলে আমি 100 বার বললেও কোনো লাভ হতো না। তিনি আরো বলেন, আমি আসলে ভাবতেই পারিনি এভাবে সবকিছু পরিবর্তন হয়ে যাবে। হঠাৎ করে সবকিছু ঠিকঠাক হয়ে গেছে, তাই ভাবলাম যেহেতু একসঙ্গে দেখা হয়ে গেল, সবাইকে এই সুখবরটা জানিয়ে দিই, কারণ আপনারা তো এতদিন ধরেই এমনটাই চেয়েছিলেন। অপু বিশ্বাস যখন এসব কথা বলছিলেন তখন তার চোখে মুখে আনন্দের ঝিলিক দেখা যাচ্ছিল, মুখে যেন হাসি লেগেই ছিল। শাকিব খানের সঙ্গে আবারও সিনেমা করতে পেরে তিনি বেশ আনন্দিত ছিলেন। তো দর্শক, আপনাদের কি মনে হয়, শাকিব খান ও অপু বিশ্বাস কি সত্যি আবার একসঙ্গে জুটি বেঁধে সিনেমা করছেন? আর যদি তাই করে থাকেন, তাহলে সেই সিনেমা কতটা সফল হবে বলে আপনি মনে করেন? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান। ডেস্ক রিপোর্ট, ট্রু নিউজ।